প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো গতকাল আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে পজিশনাল নাম্বার সিস্টেম আর নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে। আজকে আমরা তোমাদের সাথে পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। এটাকে 4টা ভাগে ভাগ করছে সংখ্যা পদ্ধতির মধ্যে। প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা, তারপর বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের 10টা অঙ্ক থাকে। 10টা অঙ্ক থাকে, এই জন্য আমাদের ভিত্তি হচ্ছে 10। ভিত্তি 10, দশমিকের ভিত্তি হচ্ছে 10 অথবা 10 আমরা বলি। এখানে অঙ্কগুলো হচ্ছে 10টি অঙ্ক থাকে। দশমিকের মধ্যে 10টি অঙ্ক আছে, যথা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক মিলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। 10টি অঙ্ক আছে, এই 10টি দিয়ে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে যে কোনো অঙ্ক লিখতে পারবো। এই জন্য এই ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 2, ভিত্তি 2। এখানে অঙ্ক আছে মাত্র 2টি অঙ্ক বিদ্যমান। এগুলো হচ্ছে যথা 0 আর 1। বাইনারিতে 0 আর 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে লেখা হয়, এই জন্য এর ভিত্তি হচ্ছে 2। একইভাবে অক্টালের ভিত্তি হচ্ছে তোমার 8, ভিত্তি 8। এখানে 8টি অঙ্ক রয়েছে, 8টি অঙ্ক আমরা লিখে দিচ্ছি। 8টি অঙ্ক রয়েছে, যথা 0 থেকে 7 পর্যন্ত। 0, 3, 6, 7। 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এই 7টা অঙ্ক মিলে অক্টাল গঠিত হয়। এই 7টা দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখি। এবার হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে তোমার 16, ভিত্তি 16। এখানে 16টি অঙ্ক রয়েছে, 16টি অঙ্ক রয়েছে। এখানে 0 থেকে 9 পর্যন্ত লেখার পরে বাকি এখানে 16টি অঙ্ক রয়েছে। 10টি এখানে এ দিয়ে লেখা, 11V, 12C, 13V, তারপরে 14 হচ্ছে তোমার E, 15 হচ্ছে F। এখানে 16টা আছে, এই 5টা ABCD, EF, এই 6টা আর এখানে 10টা, 16টা। এই 16টা মিলে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি করতে হয়। এই 16টা দিয়ে আমাদের লিখতে হবে। তো তোমাদেরকে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদেরকে ধন্যবাদ।